আপনি কি জানেন একটি সাধারণ বটগাছকে কিভাবে অসাধারণ রুট ওভার বনসাইতে রূপান্তর করা যায়? আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ধাপে ধাপে আপনি নিজের বাড়িতেই রুট ওভার বনসাই তৈরি করতে পারেন। চলুন তাহলে আমরা দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ কাজগুলো। রুট ওভার বনসাই মানেই হলো গাছের শিকড় কোনো পাথর, কাঠের টুকরো বা উঁচু বস্তুর উপর দিয়ে বেয়ে ওঠা। কোনো গাছের শিকড় আর ট্রাঙ্কের একসাথে দারুণ স্টাইলের জন্য একদম উপযুক্ত বটগাছ, কারণ এর এরিয়াল রুট সহজে গড়ে ওঠে। শুরু করার আগে জেনে নিন কি কি লাগবে। একটি স্বাস্থ্যবান বটগাছের চারাগাছ, একটি মাঝারি সাইজের পাথর বা ঝামা ইট, বনসাই পট, মাটির মিশ্রণ 60% বালি, 20% কাদামাটি এবং 20% জৈব সার, 5 ফিতা বা নরম তার, 6 পানি দেওয়ার ঝাঁঝরি। প্রথমে চারাগাছ ধীরে ধীরে পরিষ্কার করে নিন যাতে মাটি সম্পূর্ণ ঝরে যায়। তারপর পছন্দের পাথরের উপর শিকড়গুলো সুন্দরভাবে সাজিয়ে নিন। শিকড় যেন পাথরের খাঁজে ভালোভাবে বসে, এই জন্য নারিকেলের ছবরা অথবা মশ দিয়ে ঢেকে দিন। তারপর নরম ফিতা দিয়ে আস্তে আস্তে করে বেঁধে নিন যাতে শিকড়ের ক্ষতি না হয়। এরপর পাথর ও গাছ একসাথে বনসাই পটে বসিয়ে নিন। পটে ড্রেনেজ হোল অবশ্যই থাকতে হবে। পাথরের নিচের অংশ মাটিতে ঢেকে দিন যাতে শিকড় আর্দ্রভাবে থাকে এবং শক্তভাবে বসে থাকে। পানি হালকাভাবে দিন যাতে মশ ভিজে থাকে কিন্তু পানি জমে না থাকে। প্রথম 6 থেকে 8 মাস শিকড় পাথরের সাথে মিশে যাবে। এই সময় শিকড়ের চারপাশে মশ আর্দ্র আছে কিনা তা জানা জরুরি। মাসে একবার শিকড় পরীক্ষা করুন। যখন দেখবেন শিকড় পাথরের সাথে লেগে গেছে তখন ধীরে ধীরে মশ খুলে ফেলুন। গাছকে পর্যাপ্ত আলোতে দিন, তবে সরাসরি তীব্র রোদে নয়। মাটি হালকা আর্দ্র রাখুন। প্রতি 2 মাস অন্তর অন্তর জৈব সার ব্যবহার করুন। বর্ষায় অতিরিক্ত পানি জমে থাকলে শিকড় পচে যেতে পারে, সতর্ক থাকুন। প্রয়োজন হলে বছরে 2 বার মাটি চেঞ্জ করে দিন, এক শীতের পর আর এক বর্ষার পর। তাহলে আপনার গাছ আরো সুন্দর এবং স্বাভাবিক অবস্থায় চিরসবুজ বনসাইয়ে পরিণত হবে। নতুনরা প্রায় শিকড় টাইট করে বেঁধে ফেলে, এতে শিকড় ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত পানি বা সার শিকড় পচিয়ে দিতে পারে। ধৈর্য ধরুন। রুট ওভার বনসাই হলো সময় সাপেক্ষ একটি শিল্প।
একটি গাছকে কেমন পটে বসানো উচিত সেটা নির্ভর করবে সেই গাছটির ডিজাইন এবং গাছটির সম্পূর্ণ স্ট্রাকচারের উপর। সো ভিউয়ার্স, আপনারা যদি একটি গাছকে কমপ্লিট বা সুন্দর বনসাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি অগভীর পাত্র সিলেকশন করতে হবে, যেখানে আপনি গাছটিকে আরও বেশি হেলদি এবং মানানসই হয় এমন একটি পটেই গাছটির জন্য আবশ্যক। পাত্র পরিবর্তনের পর অবশ্যই পুরো পাতা ছেড়ে ফেলুন, এতে গাছটি ব্যালেন্স ঠিক থাকবে। প্রয়োজন হলে গাছটিকে আপনার নিজের মতো করে তৈরি করার জন্য আরও কোনো অগভীর পাত্রেও দিতে পারেন, যাতে গাছটি আরও বেশি মজবুত এবং ম্যাচিউর গাছে পরিণত হবে। তাই আমি পূর্বের ন্যায় গাছটিকে আবার নতুন মাটি পরিবর্তন করে একটা পাত্রে দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা হয়তোবা দেখে থাকবেন যে একটি গাছকে পরিপূর্ণ বংশে পরিণত করতে অনেক পরিশ্রম এবং অনেক ধৈর্যের প্রয়োজন হয়। তাই ধীরে ধীরে কাজটি বছরের পর বছর করতে থাকুন, দেখবেন এক সময় না এক সময় একটি সুন্দর এবং কাঙ্ক্ষিত বংশাই পরিণত হবে। এটি একজন বনসাই আর্টিস্টের সবচেয়ে বড় সাফল্য। রুট স্ট্রাকচার একটি নির্দিষ্ট শেপে চলে গেলে, তৎকাঙ্ক্ষিত পজিশনে চলে গেলে আপনাকে অবশ্যই ব্রাঞ্চ সিলেকশনে মনোযোগী হতে হবে এবং প্রচুর ব্রাঞ্চ পেতে হলে আপনাকে অবশ্যই প্রুনিং এবং কাটিং করতে হবে। তা না হলে আপনার বনসাইটিতে পর্যাপ্ত ব্রাঞ্চ আসবে না, এতে করে দেখতে খারাপ লাগবে এবং কাঙ্ক্ষিত পজিশন তৈরি করা সম্ভব হবে না। এভাবে আপনি একটি সাধারণ বটগাছকে শিল্পসম্মত রুট ওভার বনসাই পরিণত করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভ হোক আপনার বনসাই চর্চা।